পানামার ম্যানুয়েল নারিয়েগা যুক্তরাষ্ট্রের অপারেশন জাস্ট কজ অভিযানের কারণে নিজের দেশ থেকে নারী বেশে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন ভ্যাটিকানের দূতাবাসে। সেখানে 23 দিন অবস্থানের পর মার্কিন বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন তিনি। ম্যানুয়েল এখন আবার আলোচনায়, কারণ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ট্রাম্প পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে বারবার কথা বলছেন। প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও উড়িয়ে দেননি তিনি। তার এই কথাবার্তার কারণে পানামার সাবেক স্বৈরশাসক ম্যানুয়েল অ্যান্তনিয়ের নামটিও ঘুরে ফিরে আসছে। 5 দশক আগে যুক্তরাষ্ট্রের নিজেদের তৈরি করা এই বন্ধুকে প্রয়োজন শেষে নিজেরাই ধ্বংস করেছিল যুক্তরাষ্ট্র। ম্যানুয়েলের বিরুদ্ধে অভিযান চালাতে নির্দেশ দিয়েছিলেন জর্জ H.W. বুশ। যুক্তরাষ্ট্রের স্বার্থের বাইরে গেলে তারা কতখানি নির্মম হয়ে উঠতে পারে, ম্যানুয়েল তার একটি জ্বলন্ত উদাহরণ হতে পারে। 1934 সালে পানামায় জন্ম নেওয়া নারিয়েগা সেনাবাহিনীতে যোগ দিয়ে দ্রুতই গোয়েন্দা প্রধান হয়ে ওঠে। 1970-এর দশকে তিনি মার্কিন গোয়েন্দা সংস্থা CIA-এর সহযোগী হিসেবে কাজ করলেও পরবর্তী সময়ে তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে শুরু করেন। 1981 সালে পানামার নেতা ওমর তোরিজোসের মৃত্যুর পর ম্যানুয়েল ক্ষমতা দখল করেন এবং একটি নৃশংস শাসন কায়েম করেন। তিনি মাদক চোরাচালান ও অর্থ পাচারে জড়িয়ে পড়েন। কুখ্যাত মাদক সম্রাট পাবলো এসকোবার সহ বিভিন্ন অপরাধীর সাথে সম্পর্ক গড়ে তোলেন। 1988 সালে যুক্তরাষ্ট্র ম্যানুয়েলের বিরুদ্ধে কোকিন পাচার ও অর্থ পাচারের অভিযোগ আনে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে। তবে নারিয়েগা দমে না গিয়ে 1989 সালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ অপারেশন জাস্ট কজ চালিয়ে 28,000 মার্কিন সেনা পানামায় পাঠান। ম্যানুয়েল পালিয়ে ভ্যাটিকান দূতাবাসে আশ্রয় নেন, যেখানে তিনি নারী সেজে আত্মগোপন করেছিলেন। তবে 1990 সালের 3 জানুয়ারি তিনি আত্মসমর্পণ করেন এবং যুক্তরাষ্ট্র তাকে বন্দী করে। 1982 সালে ফ্লোরিডার আদালত তাকে 40 বছরের কারাদণ্ড দেয়। পরে তাকে ফ্রান্স ও পানামার কারাগারেও রাখা হয়। 2011 সালে তিনি দুর্বল অবস্থায় পানামা ফেরেন এবং নিজের কুখ্যাত শাসনের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান। জীবনের শেষ বছরগুলো তিনি কারাগারে কাটান এবং 2017 সালে 83 বছর বয়সে মারা যান। ম্যানুয়েলের পতন দেখায় যুক্তরাষ্ট্রের স্বার্থের বাইরে গেলে তাদের মিত্রদেরও নির্মম পরিণতি ভোগ করতে হয়।